ওকে, যেটা বলতেছিলাম যে ভিএস কোডে আমরা প্রজেক্ট কিভাবে নেব। ভিএস কোডে আমরা প্রজেক্ট নেব শর্টকাটে আমি বলি কন্ট্রোল শিফট পি। কন্ট্রোল শিফট পি চাপলে একটা টার্মিনাল আসবে উপরে, যে এখানে আমার কি ধরনের প্রজেক্ট আমি নিতে চাই সেটা এখানে দেখাবে। হ্যাঁ, তো আমরা যেহেতু ফ্লাটার একটা প্রজেক্ট নেব, অতএব আমি ফ্লাটার প্রজেক্টটা সিলেক্ট করলাম। আরেকটা ইনপুট ফিল্ড আসবে যেখানে আমাকে বলবে যে আমার যে প্রজেক্টটা, এই প্রজেক্টের একটা নাম, আমি একটা নাম দেব, সে টেস্ট প্রজেক্ট। এখানে কিছু কিছু ফিল্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো, যেমন টেস্ট ইউ মে নট ইউজ টেস্ট অ্যাজ দ্য নেম অফ ফ্লাটার প্রজেক্ট। তো টেস্ট প্রজেক্ট। আবার এখানে আমি আমার যে প্রজেক্টটা নিচ্ছি সেই প্রজেক্ট কোনো ক্যাপিটাল ওয়ার্ডও হতে পারে না, আর লোয়ার কেস মেনটেন করতে হয়, আপার কেস হবে না। তো এখানে টেস্ট প্রজেক্ট দিলাম এবং ইন্টার দিলে ওই যে আমাকে বলতে হচ্ছে যে কোন ফোল্ডারে সে থাকবে। আমি অলরেডি ওই ফোল্ডারেই থেকেই আমার ভিএস কোডটা রান করছি, অতএব কিছুই করতে হবে না। সিলেক্ট ফোল্ডার করে দিলে সে তার মতো করে বিল্ড হবে। এখানে ইনিশিয়াল একটা ফাইল তৈরি হয়েছে flutter.create, এন্ড সে বিল্ড হচ্ছে আর কি। স্যার প্রজেক্ট ক্রিয়েট করার সময় কি স্যার ইন্টারনেটের লাইন কানেকশন রাখতে হয়? না না, এটা তো আপনার লোকালি যখন আপনার ডার্ট আছে প্লাস হচ্ছে ফ্লাটার এসডিকে আছে, তো এটা আপনার নট নেসেসারি। তবে থাকলে ভালো, কারণ কিছু কিছু ডিপেন্ডেন্সি তারা হয়তো আপডেট নিতে চায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, এখানে ভার্সনগত প্রবলেম হতে পারে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তো আমার এখানে প্রজেক্ট তৈরি হয়ে গেল। এখানে প্রজেক্টে যখন আমি আসবো, তো এইখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পারবো, যেমন ডার্ট, আইডিয়া, অ্যান্ড্রয়েড, আইওএস, এলআইবি, টেস্ট, ওয়েব। শর্টকাটটা একটু আবার বলবেন? আচ্ছা, হ্যাঁ, শর্টকাটটা আমি আবার বলতেছি, যে শর্টকাট হচ্ছিল কন্ট্রোল শিফট পি। পি পাকিস্তান বা পাঞ্জাব। ঠিক আছে। স্যার এটা ম্যানুয়ালি নিতে গেলে? আচ্ছা, ম্যানুয়ালি আমাদের ভিএস কোড থেকে হয় না। আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, বাহ। হুম, ইমেলে ওটা চালু করতে গেলে কাজ করতে হবে যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সিকিউর কিরকম আপনার? ওটা তো লগ ইন কোনো সিস্টেম নাই তো। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছিল HTTPS করতে হবে। এখন HTTP আছে, ওটা HTTPS করতে হবে, এই তো। হ্যাঁ, এটা কথা বলতে হবে, যে যেখান থেকে ডোমেইনটা নেওয়া হয়েছে। আমি একটু কথা বলে দিচ্ছি। বোর্ড অফ ডাইরেক্টর। হ্যাঁ হ্যাঁ,
জি 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 এগুলো তো দেখতে হবে অফিসে তাহলে আমি তাহলে কালকে অফিসে আসি ওগুলো দেখি হ্যাঁ? আচ্ছা ঠিক সরি ফোন আসছিল কি জানি বলতেছিলেন না একজন ও এটা ম্যানুয়ালি ভিএস কোড থেকে কোনো অপশন নাই আর কি হ্যাঁ ভিএস কোড থেকে যে আমি নতুন একটা প্রজেক্ট নিব ফ্লাটার অ্যাজ এ ফ্লাটার এরকম কোনো অপশন নাই এর অপশনটাই হচ্ছে আমি কন্ট্রোল শিফট পি চাপলে এর যে কমান্ড প্রম্পট থেকে যে প্রজেক্ট নেওয়া যায় সেটাই আসবে ঠিক আছে এখানে আমি ফ্লাটার নিউ প্রজেক্ট এখানে সিলেক্ট করব সিলেক্ট করলে আমার কাছে একটা নাম চাবে যে আমার প্রজেক্টের নামটা কি সেই নামটা দিয়ে দিলেই আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে সে তার মতো করে কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করে নেবে তার মতো কিছু ফাইল ডাউনলোড করে নিতে পারে করে সে আমাকে কিছু ফোল্ডার প্রোভাইড করবে সেই ফোল্ডারগুলো কি কি একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা কি করতেছি ক্রস প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতেছি এটা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে আইওএস অ্যাপ্লিকেশন হতে পারে তিনটা অ্যাপ্লিকেশনেই আমরা বানাইতে পারবো তো এখানে কোথায় কোন ধরনের অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি অ্যাড করে এটা আমরা একটু দেখি প্রথমে হচ্ছে অ্যান্ড্রয়েড এরপর হচ্ছে আইওএস এবং লাস্ট ওয়েব তিনটা প্ল্যাটফর্মের বেস মেইন ফাইল হচ্ছে লাইব্রেরি এলআইবি লাইব্রেরির মধ্যে যে মেইন ফাইলটা থাকে মেইন ডাট নামে একটা ফাইল থাকে বা এটা একটা আমরা বলছিলাম আগে বলছিলাম এটা কি কে একজন তাড়াতাড়ি বলে ফেলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ভয়েড মেইন রান অ্যাপ এই জিনিসটা কি ভয়েড মেইনটা কি আচ্ছা ডাটের মেইন ফাংশনটাই হচ্ছে হলো মেইন এক্সিকিউটিভ ফাইল মেইন ফাংশন থেকেই সবকিছু এক্সিকিউট হয় ঠিক আছে যেগুলো রেফারেন্স আছে সেইগুলোই এক্সিকিউট হবে তো মেইন ফাংশন রান হচ্ছে এবং মেইন ফাংশনের মধ্য দিয়ে আদার যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো ইনিশিয়াল হবে বা রান হবে ঠিক আছে তো ডাট আমাদের কি কি দিছে অ্যান্ড্রয়েড আইওএস লাইব্রেরি টেস্ট ওয়েব এই চারটা বেস ফোল্ডার দিছে হ্যাঁ পাঁচটা বেস ফোল্ডারের মধ্যে আমরা কাজ করব লাইব্রেরি ফোল্ডারের মধ্যে এবং যদি কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় স্পেসিফিক ভাবে সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের ডিপেন্ডেন্সি ওই সব ফোল্ডারের মধ্যে বা ওই সব প্রজেক্টের মধ্যে রাখবো ঠিক আছে তো এখানে ফাইল স্ট্রাকচারটা কি রকম হয় আমরা যখন আমাদের প্রজেক্টে কোনো কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করব তখন আমরা করব pub স্পেস ডট yaml এই ফাইলটাতে এই ফাইলটা হচ্ছে না আমাদের প্রজেক্টের ডিপেন্ডেন্সি ভার্সন বা আদার যে কোনো ফাইল আমি অ্যাড করি না কেন এখানে আমাকে অ্যাড করতে হবে ক্লিয়ার আচ্ছা নয়েজটা কি আমার এখান থেকে হচ্ছে শব্দ হচ্ছে তো
আমরা যে পাপ স্পেস ওয়াইএমএল এর মধ্যে যে ফাইলগুলো রাখবো বা ডিপেন্ডেন্সি গুলো রাখবো, কোথায় কোথায় রাখবো, এরও কিছু নির্দিষ্ট স্থান আছে। সেই স্থানগুলো দেখি আমরা। এই ডিপেন্ডেন্সির মধ্যে আমরা রাখবো ডেভেলপার মোডে বা প্রোডাকশন মোডে যে ডিপেন্ডেন্সি গুলো আমাদের কাজ করবে সেই ডিপেন্ডেন্সি, ঠিক আছে। আর আমাদের কর্পোরেশন একটা আইকন দেয়া আছে 1.0.0, এই কর্পোরেশন আইকনটা আমাদের দরকার হবে। আর এটা হলো ডেভ ডিপেন্ডেন্সি। ডেভেলপার মোডে যদি কোনো ডিপেন্ডেন্সি টেস্ট পারপাস বা ডেভেলপিং মোডে আমরা কোন ডিপেন্ডেন্সি অ্যাড করতে চাই যেটা প্রোডাকশন ভার্সনে যাবে না, সেই ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করতে পারি ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের থাকবে ডিজাইন ফাইল। ডিজাইনের মধ্যে আমরা কি থাকে, যেমন ইমেজ থাকতে পারে, আমাদের ফন্ট অসাম ফন্ট নিতে পারি, হ্যাঁ। তো সেগুলো থাকবে কোথায়, এরা স্পেসিফিক বলেই দিচ্ছে যে এই জায়গায় এই দুটো লাইন যদি আমি কনক্যাট ইয়ে করি, কমিট আউট তুলে দেই, তাহলে আমার হয়ে যাবে। অ্যাসেট অর্থই হচ্ছে এই আমাদের প্রজেক্ট লেভেলে যে ফোল্ডারে ইমেজ থাকবে অথবা ফন্ট থাকতে পারে অথবা অন্য যে কোনো ফাইল থাকবে, সেটা সে অ্যাসেট হিসেবে ধরে নেবে, হ্যাঁ। এবং বেটার হয় যে আমাদের এই যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারের মধ্যে যে কোনো একটা ফোল্ডার অ্যাসেট নামে আমরা তৈরি করতে পারি। কিভাবে তৈরি করব, যে কোনো একটা ফোল্ডারে রিভাল ইন দা ফাইল এক্সপ্লোর অন করব। এখানে আমরা পাচ্ছি ফোল্ডারগুলো অ্যান্ড্রয়েড, আইওএস, লাইব্রেরি, টেস্ট, ওয়েব। এখানেই জাস্ট আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব অ্যাসেট নামে। অ্যাসেটস নামে ফোল্ডার তৈরি করলাম, এই যে চলে আসছে। এবং এই অ্যাসেটের ভিতরে আমি যে কোনো ইমেজ রাখি না কেন, সেই ইমেজগুলো এখানে লোড হয়ে যাবে। এই ইমেজটা পাচ্ছে না, কারণ হচ্ছে এই ইমেজটা আমাদের ওই অ্যাসেট ফোল্ডারের মধ্যে নাই। এটা আমরা দেখবো একটু পরে। তাহলে আমরা কি দেখলাম যে আমাদের ইমেজ কোথায় রাখা যায়, এর জন্য স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, অ্যাসেটের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজগুলো রাখতে হবে। এখন এটা রাখার পরে কি এখানে ম্যানুয়ালি এখানে সেট করে দিতে হবে নাকি অটোমেটিক এখানে আসবে? আমি বলে দিচ্ছি একটু পরে। ওকে স্যার। আচ্ছা, এটা যাচ্ছে ইমেজ, এরপরে থাকতেছে ফন্টস বা কোনো যদি এক্সট্রা কোনো বুটস্ট্র্যাপের মতো কোনো থার্ড পার্টি লাইব্রেরি আমি ইউজ করতে চাই, সিডিএন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব, বা কোনো একটা ইমেজ যদি ওয়েব থেকে নিতে চাই সেই ক্ষেত্রে আমি কিভাবে কাজ করব, হ্যাঁ। এটার জন্য কিছু প্যানেল আছে এখানে। যখন আমরা ফ্লাটার তৈরি করি, এখানে সবকিছু মানে ডিটেলস আকারে বলে দিচ্ছে যে এই জায়গায় আমি কিভাবে একটা ইমেজ রাখতে পারি। ফর ডিটেলস রেন্ডারিং অ্যাডিং অ্যাসেটস ফ্রম দ্য প্যাকেজ ডিপেন্ডেন্সিস, সি একটা অনলাইন থেকে প্যাকেজ সে নিচ্ছে। এই লাইনটা যদি আমি কমিট আউট করি, তখন সে অনলাইন থেকে বা কোনো একটা সার্ভার থেকে, কোনো একটা ওয়েব পেজ থেকে সে আমাদের এই ইমেজটা বা এই ডিপেন্ডেন্সিটা নিয়ে নিতে পারে। এখন আমরা দেখি যে আমরা একটা ফন্ট নিলাম, ফন্টটা আমরা নেট থেকে ডাউনলোড করছি, সেটা আমাদের অ্যাসেট হিসেবে থাকবে, কারণ আমাদের ফোনে নেট নাও থাকতে পারে, কিন্তু আমাদের ফন্টটা দরকার যেটা আমার অ্যাসেট থেকে লোকালি রান করবে। তো সেক্ষেত্রে কি করব, আমরা ঠিক এই অ্যাসেটের ভিতরে একটা ফন্ট ফোল্ডার লিখবো, ফন্ট ফোল্ডার রাখবো। সেই ফন্টের ভিতরে আমাদের ওই স্টাইলগুলো থাকবে।
এবং আমরা যখন ফন্ট নিয়ে কাজ করব এই ফন্ট থেকে এতটুকু আমরা কমিট আউট করে দিব। তাহলে কি থাকবে, ফন্টস থাকতেছে, তার ফন্টস ফ্যামিলি থাকবে, ফ্যামিলির মধ্যে ফ্যামিলি যে নাম থাকবে সেই নামটা আমরা যে ফন্টটা নিব সেই ফন্টের নামটাই এখানে হবে। এবং ফন্টস থাকতেছে, ফন্টসের মধ্যে অ্যাসেট ফোল্ডারে এই ফন্টসে একটা ফোল্ডার থাকবে, ফন্টসের ফোল্ডারের ভিতরে এই রেগুলার, তারপর ইতালিক, এই জিনিসগুলো থাকবে আর কি। এক একটা স্টাইল নির্দেশ করে এবং এই স্টাইল হবে ইতালিক, বা এই দুটা ফন্ট সেই ইতালিক আকারে শো করবে। আমরা কাজ করব যখন প্রজেক্ট লেভেলে কাজ করব তখন আমরা দেখব। আচ্ছা, এরপরে আমি একটু বড় ডিটেলস আসতেছি। এরপরে কি করব, যে মেইন ফাংশনে যাব। মেইন ফাংশনে গিয়ে এটা রান করার চেষ্টা করব, এই প্রজেক্টটা রান করার চেষ্টা করব। তো এটা রান করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, আমরা টার্মিনালে যাই, টার্মিনাল থেকে নিউ টার্মিনালে এই ফ্লাটার রান লিখে যদি আমি ইন্টার দেই তাহলে আমার প্রজেক্টটা রান হয়ে যাবে। এটা রান করতে গেলে আমাকে অলরেডি একটা প্রজেক্ট রান করা আছে। আচ্ছা, ওটা রান করতে আমার সময় লাগবে, তো আমি যে প্রজেক্টটা রান করে রাখছি আপনাদের জন্য এটা দেখাবো, এটাতেই দেখাই। স্যার ওটা আর এটা কি একই ফাইল? একই ফাইল। আচ্ছা, আমি ওটাই দেখাচ্ছি, সময় লাগবে না স্যার, যেটাতে কম সময় লাগে সেটাই দেখেন, সমস্যা নেই। জাস্ট স্যার কি এমনি জিজ্ঞেস করছি। না, সমস্যা নেই। আমরা রান করলাম। এটা ডিপেন্ড করে আপনার মেমোরি কতটুকু, র্যাম কতটুকু। হ্যাঁ, আচ্ছা, আমার প্রজেক্টটা রান হোক, এর মধ্যে আমরা একটু উইজেট সম্পর্কে ধারণা নেই, যে আসলে আমরা কি কি বললাম, যে কন্টেইনার, হ্যাঁ, কলাম, রো, আর স্ট্যাক এন্ড লিস্ট ভিউ, এই পাঁচটা জিনিস আমরা দেখব, তাই না? তো এর যে ওভারফ্লো, এর যে একটা সিকোয়েন্স, এটা কিভাবে আসে? প্রথমে থাকবে কন্টেইনার, এরপরে রোর ভিতরে থাকবে কলাম, কলামের ভিতরে কন্টেইনার থাকতে পারে, কলামের ভিতরে কন্টেইনার থেকে টেক্সট হতে পারে, কলামের ভিতরে আইকন থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের ফ্লাটারের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছিল ট্রি ম্যাপ। হ্যাঁ, রিলেশন, মানে ট্রি ম্যাপ বলতে এটা কিভাবে বুঝাবো, যে কার আন্ডারে কে থাকবে এটা যদি আপনারা ধরতে পারেন তাহলে ফ্লাটারটা আপনার কাছে ইজি হয়ে যাবে। যেমন আপনি যদি মনে করেন যে একটা টেক্সট নিচ্ছি, এই টেক্সটের ভিতরে আমি এখন কি করব, একটা কন্টেনার নিলাম বা একটা রো নিতে পারি, হ্যাঁ, বা একটা কলাম নিতে চাচ্ছি, আদৌ আসবে কিনা, বা একটা কলামের ভিতরে একটা রো নিতে চাচ্ছি, সে আদৌ কাজ করবে কিনা। এই যে স্যার একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা যদি আপনি একবার ধরতে পারেন দেন আপনার জন্য এর ডিজাইনটা করা খুবই ইজি হবে। এটা কি অনকাইন্ড অফ বুটস্ট্র্যাপের মতো স্যার, যে যেভাবে রো কলাম ইউজ হ্যাঁ, করি আর কি কন্টেইনার? আপনাদের মধ্যে যারা বুটস্ট্র্যাপ এবং স্টাইল সিএসএস নিয়ে কাজ করছেন, হ্যাঁ, স্টাইল সিএসএস নিয়ে কাজ করছেন, তাদের জন্য ফ্লাটারটা হচ্ছে পারফেক্ট একটা প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য, এবং তাদের জন্য ফ্লাটারটা
খুবই ইজি হবে আমি আশা করি। আচ্ছা এখানে স্যার এখানে একটা কোশ্চেন, মানে যেমন রো কন্টেইনারের আন্ডারে রো এর আন্ডারে কলাম, তাই তো? হ্যাঁ, তো এই যে কন্টেনারের স্যার আন্ডারে এখানে রো, আমরা যদি একটা টেবিল চিন্তা করি, ডাটাবেস বা আপনার ডিবের কথা চিন্তা করেন, হ্যাঁ, টেবিল একটা যদি আমি টেবিল নেই, টেবিলের আন্ডারে কি থাকে? টি হেড থাকে আর টি বডি হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ তাহলে টি বডির মধ্যে কি থাকে? টি আর টেবিল রো থাকে এবং টিডি থাকে এবং টিএইচ থাকতে পারে। আচ্ছা, না সেটা না, মানে যেমন এখন ধরেন কলামের ভিতরে আবার কন্টেইনার, এইটা কি মানে? হ্যাঁ, সেটাও আমরা দেখবো যে কন্টেনারটা কি দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার তো আই থিংক আমার আপনি আপনার ফ্লো মতো আগায় যান, আমরা আস্তে আস্তে দেখি সামনের টপিকগুলো, অ্যাডভান্স হ্যাঁ। জিনিসগুলো পরে দেখা যাবে। আমরা যখন এই আমার প্রজেক্টটা রান করলাম, তখন ফ্লাটার জাস্ট এইরকম একটা ডেমো রেডি অ্যাপস দিচ্ছে, যেখানে একটা ট্রানজেকশন হয় যে আমি যদি প্লাস বাটনে ক্লিক করি, বাটনটা ফায়ার করে এবং ঠিক সেন্টার পয়েন্টে এর একটা ক্যালকুলেশন বা একটা ইনক্রিমেন্ট হয়, একটা ডাটা ইনক্রিমেন্ট হয়। তো এই জিনিসটা আসলে তো আমরা করব না, তো এটা করব না, তো আমরা কি করব? স্যার মোবাইলটা কিভাবে অ্যাড করব স্যার? মোবাইলের সাথে কানেকশনটা কিভাবে দিব? আচ্ছা, ওটা আমরা পরে বলবো। দেখি। এই হচ্ছে মেইন ফাংশন। মেইন ফাংশনের পরে একটা ক্লাস নেওয়া হলো মাই অ্যাপ, এটা হচ্ছে স্টেটলেস উইজেট। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলি, উইজেটটা হচ্ছে আমাদের অবস্থান। ফ্লাটার তো স্টেটলেস এবং স্টেটফুল দুইটা উইজেটে কাজ করে, মানে এর স্টেট হলো দুটা, একটা স্টেটফুল এবং একটা স্টেটলেস। স্টেটফুল কখন কাজ করব বা স্টেটলেস কখন কাজ করব এটা পরবর্তীতে আসতেছি। হালকা একটু টাচ দিয়ে দেই। স্টেটফুলটা হচ্ছে যখন আমরা কোনো ট্রানজেকশনাল কাজগুলো করব, একটা পেজ থেকে আরেকটা পেজের মধ্যে ডাটা আদান প্রদান করব, তখন আমরা স্টেটফুল উইজেট নিয়ে কাজ করব। আর যখন দেখবো যে না, এই পেজের কোনো ট্রানজেকশন নাই, এর প্যারেন্ট কোনো পেজ নাই, তো তখন আমরা কি করবো? স্টেটলেস উইজেট ইউজ করব। এর অর্থ কারোর সাথে কোনো ডাটা শেয়ার করতেছে না, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, আমি একটা ক্লাস নিলাম যেটা এক্সটেন্ড করতেছে স্টেটলেস উইজেটটাকে। হ্যাঁ, এর একটা ওভাররাইড মেথড আছে, বিল্ড মেথড বা বিল্ড ফাংশন, যেটা যেখানে আমাদের ডাটা দিতে হয় যে বিল্ড কনটেক্সট এবং কনটেক্সট। বিল্ড কনটেক্সটটা হচ্ছে আমরা যে স্টেটলেস উইজেট নিচ্ছি এর বিল্ড কনটেক্সট, ঠিক আছে? এবং রিটার্ন করতেছে ম্যাটেরিয়াল অ্যাপ। আসলে আমাদের এই অ্যাপটা কি ধরনের অ্যাপ, ম্যাটেরিয়াল অ্যাপ বা অন্য কোনো অ্যাপস, এটা আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করব, যে ম্যাটেরিয়াল ডিজাইন যেহেতু করতেছি, তো এখানে ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করব। টাইটেল দিচ্ছি যে আমাদের প্রজেক্টের টাইটেলটা কিরকম হচ্ছে। আমরা থিম ইউজ করতেছি, জাস্ট থিম ডাটার মধ্যে জাস্ট দিচ্ছি প্রাইমারি সুইচ কালার ব্লু। হ্যাঁ, এবং হোম, এই ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে কয়েকটা প্যারামিটার আছে, টাইটেল, থিম, হোম। হোমের মধ্যে কি থাকতে চায়, এখানে হোম বাদে যদি অন্য কিছু দেন সেটা নিবে না, তার বেস যে প্যারামিটার সেটা হলো হোম। হোমের মধ্যে আমি একটা পেজ তৈরি করব যেটা হলো মাই হোম পেজ বা হোম পেজ। একটা কথা ছিল স্যার, হোম পেজ, এবং এই যে হোম পেজ যে আমি লিখলাম এটা আমাকে তৈরি করতে হবে। আমি তৈরি করি হোম পেজ। তো
স্যার হ্যালো বলেন। স্যার আমাদের একটু ওই থিম ডাটা সম্পর্কে একটু বুঝাবেন স্যার, না ওটা পরে আসবো আমরা? কোনটা? থিম ডাটাটা একটু বুঝতে পারি না তো, হ্যাঁ ওটা হ্যাঁ, একটু ওটা বোঝাবেন? পরে আসবো আমরা, কি পরে বলবো আসবো, আচ্ছা আজকে। ঠিক আছে স্যার, ওকে স্যার। তো আমরা একটা ক্লাস নিচ্ছি, একটা ফাইল নিচ্ছি, এখনো ক্লাস নেইনি। তো আমরা দেখব যে আহ, একটা স্টেটলেস অথবা একটা স্টেটফুল উইজেট আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? আমি শুধু এখানে এস দিয়ে কন্ট্রোল স্পেস চাপলাম, আমার শর্টকাট একটা সাজেস্ট করবে আমি একটা স্টেটলেস উইজেট বা আগেরটা ছিল স্টেটলেস, আমি এবার একটা স্টেটফুল উইজেট নেই, তাহলে বোঝার সুবিধা হবে। এবং এর নাম দিই হোম পেজ। ঠিক আছে, এবং এর জন্য কিছু ডাটা একটা ইম্পোর্ট করতে হবে। সেটা হচ্ছে আমরা যেহেতু ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে কাজ করতেছি, অতএব ইম্পোর্ট করতে হবে লাইব্রেরি প্যাকেজ ক্লোন ফ্লাটার আন্ডার /material.dart। এই লাইব্রেরিটা আমাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, এই লাইব্রেরিটা যখন আমি ইম্পোর্ট করব, এখানে আমি হোম পেজ পাইলাম, হোম পেজটা আমি মেইন ডাটাতে দিয়ে দিই এখানে, এবং এটাও ইম্পোর্ট করতে হবে এখানে আমাকে। ইম্পোর্ট দুটো যে কোনো একটা করলেই হয়, এটা করি, পুরো প্যাকেজটা থাকবে। এখন যদি আমি আমার প্রজেক্টটা রান করি তাহলে কি রকম হয়? আচ্ছা স্যার, কিছু কোশ্চেন ছিল, এটা কি এখন করব নাকি পরে করব? হ্যাঁ, রিলেটেড হলে সাথে সাথে করবেন। হ্যাঁ, রিলেটেড ওই যে অনেক কোশ্চেনই আছে। হ্যাঁ, যেমন ওভাররাইড জিনিসটা হয়তো বুঝি, কিন্তু এখানে কেন ব্যবহার করব? তারপরে স্ক্যাফোল্ড পাইছিলাম, কিন্তু আচ্ছা এখানে নাই দেখে ওটা বলতেছিলাম, কিন্তু স্টেটলেস স্টেটফুল ওটা সম্পর্কে একটু বললে ভালো হতো স্যার, যে জিনিসটা কি। এটা যখন আপনি জিনিসটা মনে রাখেন, প্রথমে যে কোশ্চেনটা কি করছিলেন? যে ওভাররাইডটা কেন ব্যবহার করতেছি, মানে ওভাররাইড এই কিওয়ার্ডটা। আচ্ছা, আমরা একটু দেখি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যে ইন্টারপোলেশন বলে, বা পলিমরফিজম বলে এটাকে। তো যখন আমি একটা ক্লাস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করে, তখন যদি তার কোনো মেথডকে ইউজ করা লাগে, তখন তাকে ওভাররাইড করতে হয়। প্রতিটা ইন্টারফেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা ইন্টারফেস হচ্ছে এক একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আমরা দেখবো যে স্টার্টলেস বা স্টার্টফুল উইজেটটা আসলে কি। এটাও কিন্তু একটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আচ্ছা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো আমরা ইউজ করতে চাবো, যদি ইউজ করতে চাই সেগুলো, সেই ক্ষেত্রে তাকে আমাকে ওভাররাইড করতে হয়। স্যার, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি ওই প্যারেন্ট ক্লাস? হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে প্যারেন্ট। আচ্ছা, ওখান থেকে আমি জিনিসগুলো নিতেছি আমার ক্লাস, আমার বানানো ক্লাসে, তাই তো? না না, অ্যাবস্ট্রাক্ট এটা একটা টাইপ, অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে টাইপ। এই অ্যাবস্ট্রাক্টটা একটা টাইপ। যদি এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ক্লাসের যে কোনো প্রপার্টি, যে কোনো ফাংশন আমি যখন আমার এই কারেন্ট ক্লাসে নিতে যাব, আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা কি আমার তৈরি করা? মাই অ্যাপটা কি আমার তৈরি করা? মাই অ্যাপ, হ্যাঁ আমার তৈরি আমার করাই তৈরি তো। করা। আমি হ্যাঁ, যে কোনো নামে আমি দিতে পারবো এটা। হ্যাঁ, এখানে আমি জাস্ট দিতেই পারি। আচ্ছা, তাহলে তো ওখানেও চেঞ্জ করা লাগবে রান অ্যাপের মধ্যে। হ্যাঁ, এখানে যা দেবো তাই দেবো। এখানে তো রান করতেছি আমি আমার এই ক্লাসটাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি আমার স্টেটলেস উইজেট থেকে আমি আমার তৈরি ক্লাসে আমি ওই প্রপার্টি গুলো নেওয়ার জন্য ইয়া করতেছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা মূলত আমরা কি করতেছি, যদি আমরা এই কাজটা করি তাহলে কি হলো, তখন রান অ্যাপ হবে না।
এটা কি রান হবে না? রান হবে। হ্যাঁ রান কিন্তু হবে। এর কোনো ইউআই নাই, এর কোনো ডিজাইন নাই। আছে? কোনো ডিজাইন নাই। তো ডিজাইন যে নিব আমরা, এটা নিব হলো ফ্লাটারের যে ফ্লাটারটা কি একটা প্ল্যাটফর্ম, আচ্ছা সেই প্ল্যাটফর্মে কিছু ইউআই আছে, সেই ইউআই গুলো আমাদেরকে ইউজ করতে হবে। এটা হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ। আর ফ্লাটার যে ইউআই আছে সেটা যদি আমি ইউজ করতে যাই, সেই ক্ষেত্রে তার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো আমাকে ইউজ করতে হবে। একে বলা হয় ম্যাটেরিয়াল ডিজাইন। তার যে ম্যাটেরিয়াল গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো আমাকে নিতে হবে। তো এর জন্য আমি কি করতেছি, এর জন্যই আমি তার যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো আমি সেগুলো এক্সটেন্ড করতেছি আর কি। হ্যাঁ সেগুলো আমি ইউজ করতেছি। আচ্ছা জি স্যার বুঝছি ওকে, স্যার। জি স্যার ওভাররাইট আর ওভারলোড দুটো আলাদা জিনিস। সেগুলো আমরা যখন কন্ট্রোলারে কাজ করব নেক্সট ক্লাস, তখন আমরা দেখবো জিনিসটা। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। আচ্ছা কোথায় ছিলাম? যে হোম পেজ তৈরি করলাম। হ্যাঁ ওই যে হোম পেজ যদি রান করি তাহলে আমরা কি ধরনের আচ্ছা, UI পাই? হোমের মধ্যে আমরা যে পেজটার নাম দিব সেটাই প্রথমে লোড হবে, রাইট? মানে ওটাই ডিফল্ট হিসেবে ফার্স্টে লোড হচ্ছে। কোথায়? এই যে হোমে যে আমরা যে পেজটার নাম দেখতেছি, হোম পেজ বা আমরা যে পেজের নামই লিখি না কেন, এটাই কি ডিফল্ট হিসেবে ফার্স্টে লোড হবে? হ্যাঁ, মূলত আমাদের প্রথমে লোড হবে মাই অ্যাপ, যে ক্লাসটা আমার লোড হচ্ছে এটা। এবং এই ক্লাসটা আমাদের কি ধরনের ইউআই আমাদের প্রোভাইড করবে, কি ধরনের ইউআই প্রোভাইড করবে সেটা আমাদেরকে ডিক্লেয়ার করে দিতে হবে এই জায়গায়। সে ম্যাটেরিয়াল অ্যাপ আমাকে প্রোভাইড করবে। তো ম্যাটেরিয়াল অ্যাপ যে প্রোভাইড করলো বেশ ভালো। তার টাইটেল কি থাকতেছে, তার থিম কি থাকতেছে। থিম অর্থই হচ্ছে আমি যে কালার কম্বিনেশন গুলা করব আমার অ্যাপস এর মধ্যে, সেটাই হবে হলো থিম ডাটা। এই থিম ডাটা নিয়ে পুরো একটা ক্লাসই আমরা করব, যে তার থিম, তার কালার, তার এভরিথিং যে কিভাবে চেঞ্জ করা লাগে সেটা আমরা করব। এই থিম চলে গেল, এবং সে যে রান হবে কোন পেজটাকে আগে রান করবে সেটা আমরা হোম দিয়ে বুঝাই দিলাম যে হোম পেজ। এটা হলো মেইন পেজ আমার রান হচ্ছে, ঠিক আছে? মেইন একটা ইউআই রান হচ্ছে। তো এটা ভিএস কোডের মধ্যে আমরা হট রিলোড দিতে পারি। হট রিলোড কিভাবে দেব? আমরা জাস্ট কার্সরটা, মাউস পয়েন্টারটা টার্মিনালে রাখবো। টার্মিনালে যে এটা ব্লক হয়ে গেছে এখানে রাখবো, অ্যান্ড আর চাপবো। আর ছোট হাতে, বড় হাতে, ছোট হাতে, স্মল। তো আর চাপলাম, আমার স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। কেন? কারণটা হচ্ছে আমি যে হোম পেজ ওপেন করছি এখানে শুধুমাত্র একটা কন্টেনার রিটার্ন করতেছে, বাট এখানে কোনো ডিজাইন নাই। ঠিক আছে, কন্টেনার জাস্ট একটা পাত্র, পানির পাত্র, এখানে কোনো কিছু নেই, পানি নাই, চা নাই, কফি নাই, কিছু নাই। তো সে একটা ব্ল্যাঙ্ক একটা স্পেস রিটার্ন করতেছে। তো এখানে ব্ল্যাঙ্ক স্পেস যাতে না দেয় এর জন্য আমরা কি করব, রিটার্ন করব এসকেপ অল, স্পেস দিই। আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি এই পেজটা ডিফল্ট হিসেবে স্টেটফুল উইজার্ড হিসেবে ক্রিয়েট হয়ে যাচ্ছে, রাইট? মানে স্টেটলেস উইজার্ড তো হচ্ছে না, প্রথমে এটা স্টেটফুল উইজার্ড হয়ে যাচ্ছে। এই যে হোম পেজ যেটা, এটা স্টেটফুল। আর প্রথমে যেটা এইটা মাই অ্যাপ, এটা স্টেটলেস। প্রথমে আমরা যেটা তৈরি করতেছি সেটা স্টেটলেস, প্লাস পরে যেটা তৈরি করতেছি সেটা স্টেটফুল। এবং স্টেটলেস এবং স্টেটফুলের মধ্যে আমি তফাৎটা করার জন্য ওটা স্টেটফুল করছি। আচ্ছা বুঝতে পারছি। স্টেটলেসে কি হয়? স্টেটলেসে বুঝতে পারছি এটা। আমি বলে দিই, কারেন্ট ক্লাসটাই রান হয়।
স্টেটলেসে কারেন্ট ক্লাসটাই রান হয়, এই ক্লাসটাই রান হচ্ছে। স্টেট ফুলে কি হয়, স্টেট ফুলে যে ক্লাস, এটা স্টেট ফুল, এটা একটা ওভাররাইড মেথড বা ফাংশন থাকে যেটা ক্রিয়েট স্টেট করে, স্টেটটাকে ক্রিয়েট করে এবং আরেকটা ক্লাসকে সে কল করে। তার মানে কি, মানে ইনটেন্টের মতো কাজ করে নাকি স্যার? না, স্টেটলেস ডাইরেক্টলি কল হয়, এর কোনো স্টেট থাকে না, এর কোনো অবস্থান নাই, এর কোনো অবস্থান তৈরিও করে না। আর স্টেট ফুল কি করে, সে একটা স্টেট তৈরি করে এবং তৈরি করে আরেকটা পেজকে, আরেকটা ক্লাসকে রান করে এবং ওই ক্লাসের টাইপটা কি হয়, এক্সটেন্ড করে স্টেটকে, স্টেট এবং ওই প্যারেন্ট ক্লাসের টাইপে সে রান করে, মানে এক্সটেন্ড করে, প্যারেন্ট টাইপের একটা স্টেটকে সে এক্সটেন্ড করে। এই জায়গাটা কি ক্লিয়ার? স্যার তাহলে জাস্ট আই হ্যাভ এ কোশ্চেন। কোশ্চেনটা হলো এটা, যদি আমি আমি কি করেছি এখানে, আমি জাস্ট মাই অ্যাপকে আমি একটা ক্লাসের মধ্যে হোম পেজ নামে একটা স্টেটলেস উইজেটের মাধ্যমে আমি এটাকে এক্সটেন্ড করে দিছি। এখন যখন আমি হোম পেজে যখন গিয়েছি তখন ওইটাকে যদি আমি স্টেটলেস উইজেট হিসেবে নিতাম তাহলে আমার মেইন ডট ডার্টের ভিতরে যেই টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে শো করতো? হ্যাঁ, সেটাই শো করবে, সমস্যা নেই তো। শো করতো, বাট আমি যখন স্টেট ফুল উইজেট হিসেবে নিয়েছি তখন আমার কি জাস্ট ব্ল্যাঙ্ক পেজটা শো করতেছে, জাস্ট দুটো পার্থক্য করার জন্য। ব্যাপারটা কি এরকমের? না না না, এরকম কিছু না। আমি যে এসকে ফল্ট নিলাম, এসকে ফল্ট নিয়ে আমি জাস্ট কি করি, হট রিলোড দিই। এসকে ফল্ট নিয়ে হট রিলোড দিলাম, এটা কি করতেছে, পুরোটাই ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছে। এখন কিন্তু আমার ওই আগের পেজের যে কি বলে এটা, মেইন পেজের যে প্রপার্টি, যে টাইটেল, এইটা কিন্তু আর থাকতেছে না আমার কাছে। আচ্ছা, এখানে এসকেপ ফল্ট যখন দিলাম তার নিজস্ব কিছু প্রপার্টি আছে। আচ্ছা, প্রপার্টি গুলো দেখি। অ্যাপ বার আছে, বডি আছে, ডয়ার আছে, বটম শিট আছে, বটম নেভিগেশন আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর ইন ডয়ার আছে, এক্সটেন্ড বডি আছে, ফ্লোটিং অ্যাকশন বাটন আছে, ফ্লোটিং অ্যাকশন এক্সটেন্ড বডি বিহাইন্ড অ্যাপ বার। এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, প্রথমে আমরা একটা বডি নিই এসকেপ ফল্টের মধ্যে। হ্যালো ইউজার, তাহলে কি হলো, আমরা একটা অ্যাপস তৈরি করলাম, তার যাবতীয় কম্পোনেন্ট যেগুলো ছিল সেগুলো সব ডিলিট করে দিলাম এবং নিজেরাই নতুন করে একটা স্টেটফুল উইজেট তৈরি করলাম এবং ওখান থেকে একটা হ্যালো ইউজার আমাদের ডাটায়, আমাদের স্ক্রিনে শো করলাম। ক্লিয়ার? স্যার আমার জাস্ট দুইটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে
আমি কেন স্ক্যাফোল্ড ইউজ করলাম, স্ক্যাফোল্ডটা আসলে কি, আর সেকেন্ড যেটা হয়েছে আমি বডি নিয়েছি, আমি বুঝলাম যে বডি সম্পূর্ণটা, কন্টেনার বুঝলাম একটা হয়তোবা কন্টেনার, মানে আমি জাস্ট কনফিউশন যে এই জায়গাটায় যে স্ক্যাফোল্ডটা কি, বডিটা কি, কন্টেনারটা কি, চাইল্ডটা কি, ব্যাপারটা কি এরকম, কন্টেনারটা আমার একটা উইজেট, বডিটা আমার একটা ক্লাস, এইরকম কিছু একটা কি? না, Just একটু আমি clear করুন। উইজেট বলতেছি স্টেটলেস এবং স্টেটফুল, এটা হলো উইজেট। Okay. হ্যাঁ, এগুলো স্টেট কে বুঝায়, স্টেট কে বুঝায়, অবস্থান। আপনার অ্যাপসে যে ডিজাইনের বা ডাটার যে অবস্থান, সে আমি প্লাস মাইনাস করতেছি 1 + 1 = 2, তাহলে 1 একটা অবস্থান, 1 একটা অবস্থান, দুটো অবস্থান, 1 + 2 দুটো অবস্থান পাইলাম। এটা ক্যালকুলেশন হয়ে আমার স্ক্রিনে শো করতেছে 2 বা 1 + 2 = 3। আবার আমি প্লাস করতেছি 1 + 3 = 4। এটা যে আমাদের স্ক্রিনে চেঞ্জ হচ্ছে, এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। আমি কি ক্লিয়ার করতে পারছি? না, আমি জাস্ট এটা বলিনি, আমি বলছি যে এখানে যে স্ক্যাফোল্ডটা ইউজ করছি, স্ক্যাফোল্ডটা কি আসলে সেটা জানতে চাচ্ছিলাম, বা স্ক্যাফোল্ডের কাজটা কি, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি। কন্টেনারটা ইউজ করছি, কন্টেনারের কাজটা কি সেটা। আচ্ছা আচ্ছা, এটা আমি বলতেছি, এটাতে আসতেছি আমি। ওকে, সরি। মানে স্টেটলেস এবং স্টেটফুলটা আপনারা কি ক্লিয়ার হ্যাঁ কিনা? হ্যাঁ ওইটা বলছি। স্টেটলেসে কোনো অবস্থান নাই, সে আমি যে এই যে এখানে প্রিন্ট দিলাম হ্যালো ইউজার, সে এটা চেঞ্জ হবে না। স্টেটলেসে এটা চেঞ্জ হবে না। আপনি যে এখানে আরেকটা বাটন দিব, সেই বাটনে ক্লিক করলে স্টেটলেসটা মানে হ্যালো ইউজারটা চেঞ্জ হয়ে হ্যালো আক্তার হবে, এটা হবে না। বাট সহজ ভাষায় স্টেটলেসটা হলো একটা স্ট্যাটিক ব্যাপার, আর স্ট্যাটিক অবস্থান, হ্যাঁ। আর এক্স্যাক্টলি, আর স্টেটফুল যেটা স্টেটফুলটা হলো ডাইনামিক। ডাইনামিক, সেটাকে আমি এক্স্যাক্টলি। চেঞ্জ করতে পারতেছি। এখন এসকেপ ফলটা কি আর কন্টেনারটা কি, এইগুলো সবগুলোই এক একটা কম্পোনেন্ট, এক একটা কম্পোনেন্ট, ঠিক আছে। এসকেপ ফলটা হচ্ছে রিটার্ন করতেছে এসকেপ ফল্ট, আমার যে হোয়াইট পেজ দিচ্ছে না, এসকেপ ফলটা আমার কি হোয়াইট পেজ দিল না? হ্যাঁ, এই এসকেপ ফলটা মূলত কি, এটাও একটা কম্পোনেন্ট যেটা আমার পুরা স্ক্রিনটাকে ডিক্লেয়ার করে, যেটা আমার পুরো স্ক্রিনটাকে ডিক্লেয়ার করে, ঠিক আছে। হ্যাঁ। এখানে আমরা এসকেপ ফল্ট ইউজ না করে অন্য কিছু ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নেই। এখন কন্টেনারটা কি, কন্টেনারটা হচ্ছে লাইক দ্যাট এ কন্টেনার। কন্টেনার মিন্স আমরা যে কোনো একটা পাত্র বুঝাইতে পারি। ওকে। সে আপনি কফি খান কাপের মধ্যে, কন্টেনার একটা কাপ, এই কাপের মধ্যে আপনি চিনি দিবেন, দুধ দিবেন, পানি দিবেন, সাথে কফিও দিবেন, দেন আপনি মিক্স করবেন, কফি হবে। ঠিক সেই রকম আমি একটা কন্টেনারের মধ্যে কি রাখতেছি, সেন্টার রাখতেছি। সেন্টারও একটা কম্পোনেন্ট যেটা ডিক্লেয়ার করে আমার সেন্টার পয়েন্টটাকে, এবং এর ভিতরে আমি দিলাম একটা টেক্সট, সেই টেক্সটের ভিতরে কিছু স্ট্রিং ডাটা দিলাম, সেই ডাটাটা আমাকে শো করতেছে। আচ্ছা, এরপরে আমি দেখি কন্টেনারের ভিতরে কি রাখা যায়। কন্টেনারের ভিতরে আপনি রো রাখতে পারেন, কন্টেনারের ভিতরে একটা রো রাখতে পারেন। এই রো এবং কলাম দুটা জিনিসে একটা কমন জিনিস থাকে, সেটা হলো চিলড্রেন। আমরা কন্টেনারে কি দেখছি, চাইল্ড দেখছি, সিঙ্গেল প্যারামিটার হচ্ছে চাইল্ড, মাল্টিপল প্যারামিটার হচ্ছে চিলড্রেন। রোর চিলড্রেন হয়, চিলড্রেন সে একাধিক কম্পোনেন্ট সে হোল্ড করতে পারে।
দেখেন ওই যে উপরে আমার চলে গেছে হ্যালো 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 হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে, কিন্তু এটা কোথায়? এর কোনো আমি অবস্থান দেইনি। একটা কন্টেনার দিছি, একটা পাত্র দিছি, দিয়ে একটা রো উইজেট বা কম্পোনেন্ট ইউজ করতেছি, যেখানে কিছু চাইল্ড রাখা হয়েছে যেগুলো প্রিন্ট দিচ্ছে হ্যালো হ্যালো। এর কোনো ডেকোরেশন করে নাই, এর কোনো ডিজাইন দেই নাই, কিচ্ছু দেই নাই। তো সে কি করতেছে? সে টপ থেকে শুরু করতেছে। আমি যদি এখানে জাস্ট ছোট্ট একটা জিনিস ছোট্ট কাজ করতাম, এই রোটাকে বাদ দিয়ে এন্টার ইউজ করি, এই ক্ষেত্রে কি হয়? কি হলো? আমার উপর এবং নিচের ঠিক সেন্টার পয়েন্টে সে শো করতেছে। লেফট রাইট সেন্টার সেটা আলাদা বিষয়। আমার টপ স্যার একটা বটম, কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ মানে কন্টেনারের ভিতরে আপনি চাইল্ড একটা প্যারামিটার, তাই তো? আচ্ছা এই যে কন্টেইনারের ভিতরে, এই যে কন্টেইনারের ভিতরে চাইল্ড দিছেন। আমি একটু বলি, আচ্ছা, আমার যতগুলো কম্পোনেন্ট থাকবে, বুঝলাম। হ্যাঁ ফ্লাটারটা হচ্ছে কম্পোনেন্ট বেজ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখানে এই সবগুলোকে কম্পোনেন্ট বলে বা উইজেট বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো সবগুলাই এই উইজেট বা কম্পোনেন্ট বেজ অ্যাপ্লিকেশন। প্রতিটা কম্পোনেন্টের একটা চাইল্ড থাকবে। যদি সেটা সিঙ্গেল প্যারামিটার হোল্ড করে তাহলে একটা চাইল্ড থাকবে, যদি মাল্টিপল প্যারামিটার হোল্ড করে সেই ক্ষেত্রে চিলড্রেন থাকবে। শুধু যে কন্টেনারের একটা চাইল্ড আছে তা কিন্তু না। আপনি দেখেন সেন্টার পয়েন্টেরও একটা চাইল্ড আছে, রো এর কি চিলড্রেন আছে? আচ্ছা, রোতে কি আমি চাইল্ড দিতে পারতাম? না, কারণ রোতে তো আপনি একটা প্যারামিটার দিচ্ছে না। রো কি একটা লিস্ট, আচ্ছা, আর কলামে কলামে কি আমি চাইল্ড দিতে হবে নাকি কলামেও তাই, চিল্ড্রেন? কলামেও তাই। আমি একটু সিকোয়েন্স মেনটেন করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা কন্টেনারটা তো দেখলেন। স্যার চিলড্রেন এবং চাইল্ডের মধ্যে ডিফারেন্সটা আর কোথায় কখন ইউজ হবে একটু বলবেন এটা? আচ্ছা, চিলড্রেন হচ্ছে আমার লাইক দ্যাট একটা অ্যারে লিস্ট যেখানে মাল্টিপল ডাটা থাকে। হ্যাঁ, আর চাইল্ড হচ্ছে যেখানে সিঙ্গেল প্যারামিটার, যে সেখানে শুধুমাত্র একটাই ডাটা থাকে। চিলড্রেনে শুধুমাত্র আমি একটা ডাটা নিতে পারবো, আর চাইল্ডে শুধু একটা ডাটা নিতে পারবো, মানে একটা কম্পোনেন্ট নিতে পারবো। আর চিলড্রেনে আমি একাধিক কম্পোনেন্ট নিতে পারবো। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন স্যার, একটা কোশ্চেন। মানে ব্যাপারটা হচ্ছে, ধরেন কন্টেইনার দিলেন, এই যে কন্টেইনার যে লিখছেন, হুম, হ্যাঁ, কন্টেইনারের ভিতরে আমি যদি শুধু টেক্সট দিতাম তাহলে কি প্রিন্ট হইতো না? এটার জন্য আমার চাইল্ডের ভিতরেই করা লাগবে? দেখি একটু আমরা আপনার কোশ্চেনটা করছেন, আমরা একটু দেখি। আমাদের কথা ছিল যে কন্টেনারের ভিতরে কি করব, শুধু টেক্সট দেব। হ্যাঁ, আমরা চাইল্ড দিচ্ছি না, চাইল্ড বা চিলড্রেন কোনো কিছু ইউজ করতেছে না, চাইল্ড ইউজ করতেছে না, শুধু টেক্সট দেব। এই টেক্সটটা নিবে না। আচ্ছা, ওই যে ওখানে তো সাজেশনেই তো আসে নাই। হ্যাঁ, সাজেশনেই আসে নাই, সাজেশনে না আসুক। আচ্ছা, এই ঠিক যে আছে। এখানে উপরে ইউরো ধরে বসে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে আমি কোন জন্য ধরনের কোনো কিছু ডাটা প্রদর্শন বা কোনো কিছু দিতে হলে আমাকে চাইল্ড অথবা চিলড্রেন দেওয়া লাগবে নাকি? সিঙ্গেল প্যারামিটার হলে চাইল্ড, আর মাল্টিপল প্যারামিটার হলে চিলড্রেন। আচ্ছা আচ্ছা, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে কলামের মধ্যে আমরা কি বলছি প্রথমে, কলাম এবং রো এই দুটাতে চিলড্রেন হয়, বাদ বাকিগুলোতে হ্যাঁ হ্যাঁ, যেগুলো এটাতে সিঙ্গেল প্যারামিটার জি হোল্ড করে এটাই সেগুলো বলছিলাম। চাইল্ড হয়। তো কলামের যে আমরা ডাটাগুলো দেখি সেটা হলো চিলড্রেন।
মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এগুলো তার প্রপার্টি, চিলড্রেনও তার প্রপার্টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মাল্টিপল প্রপার্টিজ থাকলে সেটা চিল্ড হবে, ওটা চিলড্রেন হবে না। শুধু মাল্টিপল প্যারামিটার হলে তাহলে চিলড্রেন হচ্ছে না? না না, প্যারামিটার বলতে আপনি যখন মাল্টিপল মানে কম্পোনেন্ট নিয়ে ইউজ করবেন, এইগুলো আইকন কি এক একটা উইজেট বা এক একটা কম্পোনেন্ট। আপনি উইজেটে বলেন আইকনটা কি, একটা উইজেট, সাইজ বক্স একটা উইজেট, কলাম একটা, আর এর ভিতরে কলামের ভিতরে আমি আরেকটা কলাম নিলাম। বেসিক্যালি ব্যাপারটা হলো এই রকমের, চাইল্ড এটা সিঙ্গুলার ব্যাপার, যেটা এখানে একটা কোনো কন্টেন্ট বা একটা উইজেট বা একটা কলাম বা একটা রো যাই হোক না কেন, সিঙ্গেল কোনো কিছুকে ডিক্লেয়ার করে, সেটা হলো গিয়ে চাইল্ড। যখন আমরা মাল্টিপল কোনো ডেটা বা মাল্টিপল কোনো উইজেট বা মাল্টিপল কোনো রো বা কলাম নিচ্ছি, তখন আমার চিলড্রেনটা আসতেছে। ব্যাপারটা কি এরকমের? ইয়া রাইট, এটাই। তো আমরা কলাম নিচ্ছি, কেন নিচ্ছি? এইখানে অবশ্যই মাল্টিপল উইজেট থাকবে, তাই তো যখন আমি মাল্টিপল উইজেটের চিন্তা ভাবনা করব, তখন আমরা কি করব? কলাম নিলাম, সেটা যদি ভার্টিক্যালি হয়, আর হরিজন্টালি হলে তাহলে আমরা রো নিব, তাই না? এরকম বিষয়টা। আর প্রত্যেকবার কি কলাম নিলে আমাকে 3টা ম্যাটেরিয়াল ডিক্লেয়ার করে দিতে হবে না? মানে 3টা ম্যাটেরিয়ালের সবকিছু ডিক্লেয়ার করে দিতে হবে? এই কলামের যে আমি বললাম যে 3টা মেইন প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি। হ্যাঁ হ্যাঁ, ওটাই, মানে প্রত্যেকবার কি আমাকে কলাম নিলে এটা ডিক্লেয়ার করে দিতেই হবে? ডিক্লেয়ার না ডিক্লেয়ার এটা আপনার বিষয়, যে ডিক্লেয়ার করে দিতেই হবে এটা আমাদের চিন্তা করতে হবে আমাদের ডিজাইনের উপর। এটা আমি দেখাচ্ছি, আমি এটা মেইন অ্যাক্সিস নাকি আচ্ছা, মেইন বুঝতে অ্যাক্সিস পারছি। হবে না ক্রস অ্যাক্সিস হবে, সেটা এখন যে ডিপেন্ড ডিজাইনটা করবে। আছে আমি শেষ করি। এখন যে ডিজাইনটা আছে এই ডিজাইনে মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস এটা বোঝা যাবে না। আপনাদের বোঝার খাতিরে আমি একটু ডিজাইন চেঞ্জ করছি, সেটা আমি দেখাচ্ছি একটু। আমি একটু শেষ করে দিই, কলামটা একটু শেষ করি, তারপর আপনাদের কোশ্চেনগুলো নেব। তাহলে কি হলো, আমাদের একটা কলাম থাকতেছে, কলামের মেইন 3টা প্রপার্টির কথা বলছি, মেইন অ্যাক্সিস, ক্রস অ্যাক্সিস, আর একটা হচ্ছে মেইন অ্যাক্সিস সাইজ। এই 3টা প্রপার্টি আমাদের মেইন। আর এর একটা প্রপার্টি থাকতেছে চিলড্রেন, যেখানে মাল্টিপল উইজেট গুলো থাকতেছে। একটা কলামকে হোল্ড করতেই পারে, এটা সমস্যা না। এখন এই যে আমি যে ডিজাইনটা করছি, এই ডিজাইনটা যে করছি, এই ডিজাইনের তফাৎ কিন্তু আমি এখন যে পজিশনে আছে এখানে দেখাইতে পারতেছি না, যে মেইন অ্যাক্সিস কিভাবে কাজ করতেছে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা কিভাবে কাজ করে, বা মেইন অ্যাক্সিস সাইজটা কিভাবে কাজ করে দেখাতে পারতেছি না। তো এইটা বোঝানোর জন্য আমি কি করি, একটা কার্ড ভিউ নেই, যেটা নেওয়া ছিল, তাহলে ভিউটাও একটু দেখার মতো হবে এবং বোঝারও সুবিধা হবে। তাহলে কার্ড ভিউটা কি? কার্ড ভিউটা আমরা HTML CSS দিয়ে যেরকম একটা কার্ড ভিউ তৈরি করি ঠিক তাই। এখানে আদার্স কোনো কিছু নাই। এখানে কার্ডের কি আছে, কালার আছে, কালার শ্যাডো আছে, ডাবল এলিভেশন আছে, বর্ডার শেপ দিতে পারি, এভরিথিং। যাই হোক, আমরা একটা সেভ করে নেই, হট রিলোড দেই, তাহলে আমরা দেখতে পারবো যে বর্ডারটা চলে আসছে। তাহলে কি হলো, আমার এখানে একটা কার্ড ভিউ চলে আসলো। এখন এই মেইন অ্যাক্সিস, একটা কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা কি এটাও আমরা দেখব, ক্রস অ্যালাইনমেন্ট এটাও দেখব, মেইন অ্যাক্সিস সাইজটাও দেখব। তো মেইন অ্যাক্সিস সাইজ এই জিনিসটা কি? এটা বলতেছে আচ্ছা, এটা এইভাবে বলতেছে না। তো মেইন অ্যাক্সিস সাইজের কয়েকটা প্যারামিটার আছে, আমরা দেখি কি কি প্যারামিটার আছে। ম্যাক্স এবং মিনি, মিন এবং ম্যাক্স, ছোট মিনিমাম, সেটা যত ছোট হোক হতে পারে, তবে একেবারেই ছোট হবে তা না, তার ভিতরে যত প্রপার্টি আছে তাকে জায়গা দেওয়ার পর যতটুকু জায়গা বাঁচে সে অতটুকু জায়গা ছেড়ে দিবে। আর ম্যাক্স হচ্ছে
সে ম্যাক্সিমাম ভ্যালুটা সে হোল্ড করবে। আমার যে স্কিন আছে এই স্কিনের ম্যাক্সিমাম ভ্যালু সে হোল্ড করবে। আমি যদি ম্যাক্স দেই, এই কার্ডটা আমার স্ক্রিনে কোন জায়গায় কতটুকু দেখাইতে চাচ্ছি সেটা দেখানোর জন্যই আর কি এই প্রপার্টি গুলো। আমি যখন ম্যাক্স দিলাম সে টপ টু বটম সে পুরোটাই এক্সপ্যান্ড করে নিছে, সে জায়গা তার মতো করে নিছে, ঠিক আছে। বাট বাই ডিফল্ট যদি আমি এটা না দিই তাহলে কি হয়? তাহলেও কিন্তু সে বাই ডিফল্ট সে ম্যাক্সটাই নিচ্ছে। তো আমরা আমাদেরকে এটা কি করতে হবে? মেইন এবার ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এটা কি? ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হচ্ছে যে আমাদের যে এই প্রপার্টির ভিতরে, আচ্ছা এর আগে আমরা একটা জিনিস দেখি। Main axis alignment, center, end, space around, space between, space evaluate, stat, এগুলো আছে। তো যদি আমি স্টার্ট করি তাহলে আমাদের কি আসে? মেইন অ্যাক্সিস সাইজ দিয়ে আমরা কি করতেছি? আমাদের যে পুরা কলামটা আছে এই কলামের স্টার্টটা কোথায় থেকে হবে? নিচ থেকে না উপর থেকে, লেফট থেকে, রাইট থেকে, সেন্টার থেকে? এটা আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এর মধ্যে পাচ্ছি। আমি যখন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইন দিচ্ছি তখন নিচ থেকে শুরু হচ্ছে, স্টার্ট দিলে উপর থেকে শুরু হচ্ছে। যদি আমি সেন্টার দিই, অবশ্যই সে সেন্টারেই থাকবে, সেন্টার থেকে শুরু করতেছে, ঠিক আছে। তো এই দুটো প্রপার্টি গেল, এটা আমি ছোট করে দিচ্ছি, এটাকে অফ করে দিচ্ছি, এটাকে অন করে দিচ্ছি। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমরা দেখলাম যে একটা কলামের ভিতরে যে প্রপার্টিটুকু থাকবে সেটা কি কলামের উপর থেকে শুরু হবে, লেফট থেকে, রাইট থেকে, বা বটম থেকে, বা সেন্টার থেকে? এটা আমরা দেখলাম মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট থেকে। এখন আমরা দেখব যে এই প্রপার্টিগুলো যে আমার রান হচ্ছে, এই প্রপার্টিগুলো আসলে কোন অ্যালাইনমেন্টে? এখন আমরা দেখব প্রপার্টির অ্যালাইনমেন্ট। এতক্ষণ আমরা দেখছি আমাদের যে কলামটা আছে, কলাম এই যে চিলড্রেনের উইজেট গুলো কোথা থেকে রান হচ্ছে। এখন দেখবো ওই চিলড্রেনের যে উইজেট গুলো আছে এইগুলোর অ্যালাইনমেন্টটা দেখব। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এটা কি? আমি বর্তমান দেওয়া আছে সেন্টার, আচ্ছা আমি এটা দিলাম স্টার্ট যদি দেই, আপনি আমার আইকনটার দিকে একটু খেয়াল করিয়েন আপনারা। আইকনটা কি হলো? লেফট পজিশনে চলে আসছে, তার মানে কি পুরাটাই স্টার্ট থেকে শুরু হচ্ছে। আমি যদি সেন্টার দেই, সেন্টার দেই ছিল যার কারণে সেন্টার পর্যন্ত ছিল। যদি ইন দেই
ইন্ট থেকে শুরু হচ্ছে, আরেকটা আছে স্ট্যাশ, স্ট্যাশ। এটা কি করতেছে, সে ওয়াইড বরাবর মানে পাশাপাশি যতটুকু জায়গা দরকার, এটা এবার কিন্তু সে হাইট উইথ নিচ্ছে না, হাইটে বা উইথে যাচ্ছে না, এটা যাচ্ছে হলো পাশাপাশি, পাশাপাশি যতটুকু জায়গা লাগে ঠিক অতটুকু জায়গা সে নিয়ে নিচ্ছে। আমরা যেমন মেইন অ্যাক্সিস সাইজের মধ্যে দেখছি, যদি ম্যাক্স দেই সে টপ টু বটম নিচ্ছে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টে সে পাশাপাশি নিচ্ছে। এটা হচ্ছে আমাদের কলামের প্রপার্টি, কলাম। এবং একটা কলামের ভিতরে আমরা মাল্টিপল উইজেট রাখতে পারি, এটা আমরা দেখছি। এবং একটা কলামের ভিতরে আরো একটা কলাম আমরা দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো কলাম যে আমি দেখাইলাম, এই কলাম সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আশা করি নাই। এবার আমরা দেখবো যে রো, আসলে রোটা কিভাবে কাজ করে। একই প্যানেলে আমরা দেখব ওটা নিয়ে আসতেছি।
সময় না লাগতেছে একটু। মাসুম ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করেন। এখানে একটু দেখি, এটা একটা রো ডেমো। আমরা নিচ্ছি কি কি আগের কলামের মতোই সেফ এরিয়া ইউজ করতেছি। সেফ এরিয়ার মধ্যে সেন্টার কার্ড, হ্যাঁ, কার্ডের মধ্যে এলিভেশন, শেপ, রাউন্ডেড কার্ড, এগুলো আরো ডিটেলস আমরা পরে দেখব। কালার হোয়াইট দিলাম, প্যাডিং দিলাম, চিলড্রেন আসলাম আমাদের মেইন উইজেট যেটা সেটা রোতে। আসলে রো কিভাবে কাজ করতেছে, রো আমরা জানি যে হরিজন্টাল মানে ভার্টিক্যালি একটা রো যাবে, এক্সেল বা টেবিলে আমরা যদি চিন্তা করি যেভাবে রো যায় ঠিক এইরকম। এটা আর উপর থেকে নিচে নামে না, এটা পাশাপাশি যায়। তো একটা রো যখন ক্রিয়েট করতেছি এর প্রপার্টি আছে চিলড্রেন। তো চিলড্রেন আসলো, চিলড্রেনের মধ্যে আমাদের বিভিন্ন উইজেট গুলো থাকবে। এখানে যে উইজেটটা এখানে ইউজ করা হয়েছে, যে এই উইজেটটা আমরা বর্তমান যে ভার্সন আছে, হ্যাঁ, সেই ভার্সন আমারটা একটু পুরাতন ভার্সন ইউজ করতেছি, আপনাদেরটা হয়তো আপডেট ভার্সন। আপনাদেরটাতে এটা না দিলেও চলবে। এই চিলড্রেনের, হ্যাঁ, এই প্যারামিটারটা যদি আপনি না দেন তাও আপনাদের কাজ করবে, এটা প্রয়োজন হবে না। ঠিক আছে, ফ্লাটারের পূর্বের যে ভার্সন গুলো ছিল সেই ভার্সন গুলোতে এই উইজেটটা ইউজ করা হতো, এখন দরকার নেই। তো চিলড্রেন আমরা ইউজ করতেছি, চিলড্রেনের মধ্যে বিভিন্ন উইজেট গুলো আমরা বসাই দিছি। প্রথমে আমরা কি উইজেটটা দিছি, ফ্লাটার লোগো। এই ফ্লাটার লোগো এটা বাই ডিফল্ট ফ্লাটারের একটা লোগো প্রোভাইড করে। আমরা যে ফ্লাটার লোগোটা দেখতে পাচ্ছি এই লোগোটাই হচ্ছে ফ্লাটার লোগো। ক্লিয়ার? আচ্ছা, এই ফ্লাটার লোগোর এর সাইজটা কত হতে পারে, হ্যাঁ, এটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি।
20 দিতে পারি। সাইজ বক্সটা মূলত যে কাজটা করে, আচ্ছা সাইজ বক্সটা মূলত কাজ করে যে আমাদের একটা স্পেস আমরা ইউজ করতে পারি, আবার এই সাইজ বক্সটা আবার কন্টেনারের মতো ইউজ করতে পারি। মূলত আমরা সাইজ বক্সটা ইউজ করি একটা স্পেস দেওয়ার জন্য। উইথ 16 দিছি, তার মানে কি সে একটা 16 স্যার যে যদি আপনি কষ্ট করে মাসুম বিল্লাহ ভাইয়ের স্পিকারটা মিউট করে দিতে পারতেন ভালো হতো, আরে ওইখান থেকে অনেক নয়েজ আসতেছে। আচ্ছা কি বলতেছিলাম? সাইজ বক্সটা যেটা আপনি বলতেছিলেন যে সাইজ বক্সটা বেসিক্যালি দুইটা কম্পোনেন্টের মাঝখানে স্পেস ক্রিয়েট করার জন্য ইউজ করে। সাইজ বক্সটা মূলত আমরা নরমালি যেটা ইউজ করি যে দুটা কম্পোনেন্টের মাঝখানে, সেটা উইথ হতে পারে, হাইট হতে পারে, একটা স্পেস, জাস্ট একটা স্পেস ইউজ করার জন্য। এরপরে রোর ভিতরে আমরা আরেকটা কলাম নিলাম, অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে নিছি সেভাবেই কলাম নিলাম। এরও ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে, মেইন অ্যাক্সিস সাইজ আছে। টেক্সট দিচ্ছি টাইটেল অফ দ্য কার্ড, হ্যাঁ। নেক্সট টেক্সট থাকতেছে হচ্ছে সামথিং সাম ডিসক্রিপশন। লাস্টে একটা আইকন ইউজ করলাম, সেই আইকনের সাইজ দিচ্ছি 636। এখানে আমরা সাইজ বক্স ইউজ করে নেই, সাইজ বক্স ইউজ করতে পারি আমরা এখানে, তাহলে ওটা আরেকটু সরে যাবে। আইকনগুলো ফ্লাটারে ডিফল্ট হিসেবে পাওয়া যাবে না, মানে এগুলো তো কোনো ইম্পোর্ট করা দরকার নেই। আইকনগুলো ফ্লাটারের বাই ডিফল্ট কিছু পাওয়া যাবে। ঠিক মতো হয়নি এটা। হ্যাঁ, এই যে আমাদের একটা প্যারামিটারে কমা পড়েনি, এখন সরে গেছে। আমাদের ফ্লাটার আইকনটাও ছোট হয়ে গেছে, আমাদের পিছনের যে আইকনটা সেটারও স্পেস বেড়ে গেছে। বাড়াই দিই ওটা 50 করে। এই হচ্ছে আমাদের রো এবং কলাম দুটাই প্রায় সেম, দুটার মধ্যেই কিছু সিমিলারিটি আছে। দুটাই যে কোনো ভাবে আমরা ইউজ করতে পারি। আপনারা জাস্ট মাথায় রাখবেন যে কলাম এবং রো যে ডিরেকশনটা, এটা কিন্তু পুরোটাই ভিন্ন। এক্স ওয়াই জেড এর যে কম্বিনেশনটা, এটা পুরোটাই উল্টা। আমি যদি কলামের ক্ষেত্রে ধরি, মেইন অ্যাক্সিস হচ্ছে টপ টু বটম, উপর থেকে নিচে। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হচ্ছে লেফট টু রাইট, পাশাপাশি। ঠিক সেই জায়গায় রোতে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছিল বটম টু লেফট, বটম টু টপ, টপ টু বটম, উপর নিচে সে বাড়বে। এবং মেইন অ্যাক্সিস যেটা, সেটা লেফট টু রাইটে বাড়া কমা করবে। ঠিক আছে স্যার, আমার জাস্ট একটু রো এন্ড কলামের প্রবলেম, যেটা আমি জাস্ট একটু একটা জিনিস এনশিওর করতে চাচ্ছি। জি, কলামের ক্ষেত্রে জাস্ট এইটা আমি ফিক্স করে রাখবো যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হবে, আর রো এর ক্ষেত্রে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হবে। ব্যাপারটা কি এরকমের? জি আরেকবার। যখন আমি কলামকে ইউজ করব তখন আমি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে ইউজ করব, যখন আমি রোকে ইউজ করব তখন আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করব। অ্যালাইনমেন্টের কথা বলছি আমি। হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? আপনি এটা যখন আপনার ডিজাইন, আপনার যে ডিজাইনটা আসবে সেই ডিজাইনের উপর নির্ভর করবে আসলে আপনি কি চাচ্ছেন।
আমি কি কলামে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিতে পারবো? কলামে? হুম। হ্যাঁ, কলামে নিতে পারবেন তো। ওকে আপনি কলামে রোতে দুইটাতে ইউজ করতে পারবেন ভাই। মেইন অ্যাক্সিস হ্যাঁ। অ্যালাইনমেন্টটা আমরা কলাম এবং রোতে দুটাতেই ইউজ করব। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের মেইন যদি মিনিমাম দেই, সে ওকে তার যতটুকু দরকার অতটুকু সে ইউজ করবে, এবং আমরা যদি ম্যাক্স দেই তাহলে সে ম্যাক্সিমাম ভ্যালু নেবে। সেই ক্ষেত্রে কি হবে, কলামের ক্ষেত্রে উপর থেকে নেক্সট পর্যন্ত পুরোটাই নেবে, আর রোর ক্ষেত্রে লেফট টু রাইট পুরোটাই নেবে। এক্স্যাক্টলি। ঠিক উল্টা। আচ্ছা Yeah. ঠিক আছে স্যার। আর যেটা হচ্ছে আপনি কার্ড দিয়ে দেখিয়েছেন, তো সো আমার কাছে আই থিঙ্ক যে বেসিক হিসাবে, কারণ এখানে মানে আমি অন্যদের কথা জানি না, আমি একেবারেই নিউবি, সো ওই জায়গা থেকে যদি একটু ওই কলাম জিনিসগুলো হাইড এবং উইথ দিয়ে নিতেন তাহলে হয়তো আরো একটু সহজ হতো। ইটস সাজেশন, আর কিছু না, আর কিছু। আচ্ছা আচ্ছা। না, আমি কার্ড কেন ইউজ করছি, আমি কার্ড যদি ইউজ না করতাম তাহলে এই যে এর যে হাইট, মানে উপর থেকে নিচ পর্যন্ত যে বাড়তেছে বা পাশাপাশি যে বাড়তেছে, এটা আমি আপনাকে বুঝাতে পারতাম না। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা জাস্ট কার্ড নেওয়ার অর্থই হচ্ছে সে বাকি আমার ব্যাকএন্ডের যে পেজ থেকে একটু ডিফারেন্ট হওয়া। এটা আমি জাস্ট একটা কালার দিয়েও বুঝাতে পারতাম। আচ্ছা, ট্রাই করতেছি। কলাম বানান কি ভুল লিখতেছি? সরি, আমার ফোনে কানেক্ট আছে। ও আচ্ছা, আমাদের ফোন যখন আমরা কানেক্ট করব, হ্যাঁ, আমরা ফোন যখন কানেক্ট করব, আমাদের এই যে নিচের মধ্যে আমাদের ফোন ডিভাইসের নামটা দেখা যাবে। এখানে দেখেন SMJ730F মোবাইলটা চলে আসছে। স্যার এটা কানেক্টটা কিভাবে করবো সেটা প্রশ্ন ছিল আমার স্যার। আমি ইউএসবি দিয়ে কানেক্ট করছি, আর আমার ফোন হলো স্যামসাং, তো স্যামসাং এর ড্রাইভারটা ইনস্টল করে নিলেই হয়ে যায়, আর ফোনে ডেভেলপার মোডটা ওপেন করতে হয়। ঠিক আছে? জি স্যার, ট্রাই করে দেখি স্যার। আওয়াজ চলে গেছে।
স্যার একটা প্রশ্ন ছিল, আমাদের কি মেসেঞ্জার চ্যাট গ্রুপ আছে? মেসেঞ্জার চ্যাট গ্রুপ না, মেসেঞ্জার চ্যাট গ্রুপ নাই। আমি রেকর্ডটা